ঘন কুয়াশায় বিপর্যস্ত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে আকাশপথে বিমান অবতরণ, শিডিউল হেরফের এবং বাতিলের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী 4টি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কগুলোতে যানবাহন চলছে ধীর গতিতে। দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে চলাচল করছে বাস ও ট্রেন, যে কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে বেশি। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ। দিনের বেলাতেও সারাদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কয়েকটি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা এবং চিটাগংয়ে কোনো কারণে কুয়াশা বেশি ছিল। আমাদের কুয়াশা অপেক্ষাকৃত কম থাকাতে আমাদের এখানে ল্যান্ডিং ফ্যাসিলিটি যেটা আছে তাতে 800 মিটার পর্যন্ত দেখা গেলে আমরা ল্যান্ডিং দিতে পারি। ঢাকা সৈয়দপুর রুটে শুক্রবারও ঘন কুয়াশার কারণে দিনের 5টি ফ্লাইট বাতিল হয়। শিডিউল হেরফের হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পৌঁছাতে পারছেন না গন্তব্যে। যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি। যাত্রী ভোগান্তির পাশাপাশি লোকসানে পড়ছে বিমান সংস্থাগুলো। ঢাকায় এবং ঢাকার বাইরে যেসব লোকাল ডোমেস্টিক ডেস্টিনেশন গুলো আছে, প্রত্যেকটা ডেস্টিনেশনে আসলে কুয়াশার কারণে হয়তো রানওয়ে ক্লোজ হয়ে আছে। এয়ারপোর্ট অথরিটি যেটা টাওয়ার থেকে আমাদের আসলে ফ্লাইট পরিচালনা পারমিশন দিচ্ছে না, ডিগ্রেডেড একটা ব্যাপার থেকে যাচ্ছে। এদিকে রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সড়ক ও রেল এই দুই পথেই কুয়াশার কারণে কম গতি নিয়ে চলছে যানবাহন। এতে রেল স্টেশন ও বাস স্টপে যাত্রীদের চাপ বাড়ছে। কম গতির কারণে সড়কেও যানজট লেগেই থাকছে। এক একটি গন্তব্যে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে বাস ও ট্রেন। আমাদের সাধারণত সময় লাগে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যায়। ঢাকা থেকে রংপুর এই গাড়িগুলো আমরা হাতে পাইতে মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় বেশি নিয়ে পাচ্ছি। দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভিন্ন গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারছে না ট্রেন। ঘন কুয়াশায় মহাসড়কেও বিপাকে মোটরযানের চালকরা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।